রক্তের মধ্যে লুকিয়ে আছে আপনার আমার প্রাণ শক্তি, স্মৃতিশক্তি, মস্তিষ্কের গতি আর হৃদয়ের স্পন্দন, যার পোশাকি নাম হলো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হলো মায়ের কোলে শুয়ে থাকা শিশুর মতো, মা বহন না করলে শিশু পড়ে যাবে। ঠিক তেমনি হিমোগ্লোবিন যদি অক্সিজেন বহন না করে শরীর ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলে। আরও যদি সহজ বাংলায় বলি, শরীর হলো ফ্যাক্টরি, অক্সিজেন হলো বিদ্যুৎ, আর হিমোগ্লোবিন হলো ওয়্যার বা তার। ভাবুন তো, এই তার যদি ছিঁড়ে যায় ফ্যাক্টরি চলবে? অবশ্যই না। তাই হিমোগ্লোবিনকে সক্রিয় করতে আর নিয়ন্ত্রণ করতে রাজা থেকে প্রজা, মন্ত্রী থেকে সেনাবাহিনী, আমরা কখনো কখনো শুনেছি লৌহ ভস্ম, আমলকি নিয়মিত খেতে হিমোগ্লোবিনকে নিয়ন্ত্রণ করতে। প্রাচীন গ্রাম বাংলায় দাদু ঠাকুমারা ব্যবহার করত প্রাকৃতিক সবজি, যেমন হিংচে শাক, ডিমে শাক, কুলেখাড়া শাক রস বা জুস করে খেত হিমোগ্লোবিন বাড়াতে। আবার কখনো কখনো গ্রাম বাংলায় দেখেছি শামুক, গুগলি, শিঙি, মাগুর মাছের ঝোল। আবার কখনো কখনো আমরা দেখেছি ডুমুরের ঝোল খাওয়াতো হিমোগ্লোবিন নিয়ন্ত্রণ করতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রাচীন ভারতে রাজা থেকে প্রজা, মন্ত্রী থেকে সেনাবাহিনী, দাদু থেকে ঠাকুমারা কিভাবে হিমোগ্লোবিন নিয়ন্ত্রণ করত সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে, আজ আমি সব কিছু শেয়ার করব। আমাদের রক্তের লোহিত কণিকা বা আরবিসির মধ্যে থাকে আয়রনযুক্ত প্রোটিন, যার পোশাকি নামই হলো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের কাজ হলো ফুসফুস থেকে বিশুদ্ধ অক্সিজেন নিয়ে সারা শরীরের কোশিকায় পৌঁছে দেওয়া এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আবার ফুসফুসে ফিরিয়ে দেওয়া। যার হিমোগ্লোবিন ভালো, তার শরীর ভালো, তার রক্তের সঞ্চালন পদ্ধতি ভালো, সর্বোপরি দীর্ঘায়ু, শক্তিশালী শরীর। তাই হিমোগ্লোবিনের আদর্শ মাত্রা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান মেডিকেল গাইডেন্স বলছে পুরুষদের ক্ষেত্রে যদি 13 থেকে 17 থাকে হিমোগ্লোবিন, তাহলে এটি আদর্শ মাত্রা। মহিলাদের ক্ষেত্রে 12 থেকে 15 থাকাটা আদর্শ। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে 11 থাকা অবশ্যই বাঞ্ছনীয়। তবে মনে রাখবেন, হিমোগ্লোবিন কখনো কখনো কারোর কম বা বেশি হতে পারে। এটি সময় থাকতেই নির্ণয় করা ভীষণ জরুরি। হিমোগ্লোবিন যদি কমে যায়, বেশিরভাগ মানুষই সিমটম বুঝতে পারে না, তাই এর চিকিৎসা অনেক দেরি হয়ে যায়। আমরা দেখেছি গ্রাম বাংলার অনেক মায়েরা গর্ভবতী অবস্থায় প্রাণ হারিয়েছে, কারণ হিমোগ্লোবিনের মাত্রা সঠিক নির্ণয় না করতে পারা তাদের জীবনের ঝুঁকিকে বাড়িয়ে দিয়েছে। হিমোগ্লোবিন কেন কমে এবং হিমোগ্লোবিন কি করলে বাড়ে, চলুন আমরা ধীরে ধীরে আলোচনা করি। হিমোগ্লোবিন কম হলে যেসব উপসর্গগুলো দেখা যায় সেগুলো হলো, প্রথমে মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া, সারাদিন ক্লান্তি ভাব, ঘুম ঘুম ভাব, চুল পড়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, অনিয়মিত পিরিয়ড বা মাসিক যন্ত্রণা মেয়েদের, শ্বাস নিতে কষ্ট হওয়া, বুক ধড়ফড় করা, এই সমস্ত সিমটমগুলো দেখা দিলে অতি সত্বর ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। আমরা শুনেছি যখন ডাক্তার ছিল না, সায়েন্স এত উন্নত ছিল না, টেকনোলজি ছিল না, মানুষ কিন্তু হিমোগ্লোবিন নিয়ন্ত্রণে বিভিন্ন রকমের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করত। যেমন বাবা, মা, দাদু, দিদা, ঠাকুমারা ব্যবহার করত এক এক সময়ে এক এক রকমের সবজি, যেমন হিংচে, ডিমে শাক এবং কুলেখাড়া শাক। এগুলো গ্রাম বাংলার প্রচলিত সবজির মধ্যে পড়ে। এইগুলো খেয়েও আমাদের দিদি ঠাকুমারা আমাদের অনেক সময় হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করেছে। আবার আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন ডুমুরের ঝোল, গুগলি শামুকের ঝোল খেলে রক্ত বাড়ে। এগুলো কিন্তু বাপ ঠাকুরদারা নিয়মিত ব্যবহার করত তাদের হিমোগ্লোবিন বাড়াতে। এছাড়াও আমরা কখনো কখনো শুনেছি প্রাচীন ভারতের রাজা থেকে মন্ত্রী,
সেনাপতি থেকে প্রজা সবাই কখনো লৌহ ভস্ম, আবার কখনো আমলকি, আবার কখনো তিল বা গুড়ের সাথে খেয়েছে শুধু হিমোগ্লোবিন বাড়াতে। অর্থাৎ যার হিমোগ্লোবিন যত বেশি শক্তিশালী তার প্রাণ শক্তি তত বেশি শক্তিশালী, আর আয়ু তত বেশি দীর্ঘ। তাই রাজা থেকে প্রজা, মন্ত্রী থেকে সেনাপতি এবং গ্রাম বাংলার দাদু থেকে ঠাকুমা সবাই এই হিমোগ্লোবিনের উপর জোর দিত। হিমোগ্লোবিন অ্যাকচুয়ালি কী কী কারণে কমে যায়? হিমোগ্লোবিন কমে সাধারণত আয়রন ঘাটতির কারণে, এবং মায়েদের অধিক পরিমাণ ঋতুস্রাব হলে, এবং দীর্ঘকালীন গ্যাস্ট্রিকের মতো সমস্যায় ভুগলে, পেটে কৃমি হলে, কিংবা শরীরে রক্তের মধ্যে কিডনির সংক্রমক হলে, কিংবা ক্রিয়েটিন বাড়লে অনেক সময় এই সিমটমগুলো হয়, অর্থাৎ রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার মতো সমস্যা সৃষ্টি হয়। তবে খেয়াল রাখবেন, আমি যে সমস্ত রেমেডির কথা বলছি অবশ্যই আপনি আপনার ডক্টরের সঙ্গে আলোচনা করে এই রেমেডিগুলো ব্যবহার করবেন। কারণ যদি আপনার ক্রিয়েটিন বেশি থাকে তাহলে কুলেখাড়া খেতে পারবেন না। যদি আপনার কিডনি সংক্রামক হয়ে থাকে তাহলে আপনি কলা থোর বা মোচা ব্যবহার করতে পারবেন না। এই ধরনের সমস্যা যখনই আসবে আপনি আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করে এই সমস্ত সবজি বা রেমেডিগুলো অবশ্যই ব্যবহার করবেন। সবচেয়ে ভালো আপনি একজন অভিজ্ঞ ওয়েলনেস কোচ কিংবা আপনার পরিচিত ডক্টরের পরামর্শ নিয়ে এগুলো ব্যবহার করবেন। প্রাচীন ভারতে রাজা থেকে প্রজা, মন্ত্রী থেকে সেনাবাহিনী কখনো কখনো আমরা লৌহ ভস্ম ব্যবহার করতে দেখেছি। আয়ুর্বেদ শাস্ত্রে এই রক্তকে বলা হয় রক্ত ধাতু, যেটি 4টি পিলারের উপর দাঁড়িয়ে থাকে। নাম্বার 1 আহার, নাম্বার 2 বিহার, নাম্বার 3 আচার, নাম্বার 4 হচ্ছে চিন্তা। এই 4টি পিলারের উপরই দাঁড়িয়ে থাকে আমাদের রক্ত ধাতু। এখানে অনেক কিছু বোঝার আছে। আমাদের লাইফস্টাইল যদি ভুল থাকে তাহলেও আমাদের হিমোগ্লোবিন কম থাকার সমস্যাগুলো চলে আসতে পারে। তাই প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে এই 4টি পিলারের কথা বলা হয়েছে। কারণ প্রাচীনকালের মানুষ জানতো যদি রক্ত বিশুদ্ধ থাকে তাহলে শরীর শক্তিশালী হবে আর জীবন দীর্ঘায়ু হয়ে উঠবে। তাই দিদিমা ঠাকুমারা এই প্রাচীন তত্ত্বকে অক্ষরে অক্ষরে পালন করত। আপনি যদি একটু ফিরে যান, আজ পৃথিবীর টেকনোলজি বিজ্ঞান অনেক উন্নত হয়ে গেছে, কিন্তু প্রাথমিক উদ্দেশ্যটা আগের মতোই রয়ে গেছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমি অবশেষে শেয়ার করব এমন কিছু টিপস যেগুলো বাড়ি থেকে, ঘরোয়া খাবার থেকে আপনার হিমোগ্লোবিনকে ম্যাক্সিমাইজ করে তুলতে পারবেন। যারা প্রকৃতির সাথে, প্রকৃতির সংস্পর্শে থাকে তারা সাধারণত কম অসুস্থ হয়। চলুন আজকে জেনে নিই কীভাবে ন্যাচারালি হিমোগ্লোবিনকে বাড়ানো যায়। নাম্বার 1, প্রথমে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। যেমন পালং শাক, লাল শাক, বিট, ছোলা, রাজমা ইটসেট্রা। এই সমস্ত খাবারগুলো যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের হিমোগ্লোবিন নিয়ন্ত্রণে থাকবে। নাম্বার 2, ভিটামিন সি যুক্ত খাবার যা আয়রন শোষণ করতে শরীরকে সাহায্য করে। লেবু, আমলকি, কমলা লেবু, পেয়ারা নিয়মিত খেলে হিমোগ্লোবিনকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এছাড়া আয়রন প্লাস ভিটামিন যুক্ত সুপার কম্বিনেশনের কিছু খাবার যেমন সিদ্ধ ডিমের কুসুম, মাছ, এছাড়া ব্যবহার করা যেতে পারে কলিজা। দাদু ঠাকুমাদের আমরা অনেক সময় দেখেছি কই মাছ, শিঙি মাছ, কি তাই তো, ঝোল করে খাওয়ানো হতো কেউ যদি গুরুতর অসুস্থ হতো। আর অ্যাভয়েড করতে হবে ফাস্টফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, আল্ট্রা প্রসেস ফুড। প্রাচীনকালে এত ভাজাভুজি, প্যাকেট জাতীয় খাবার ছিল না, তাই মানুষের রক্ত ছিল বিশুদ্ধ আর শক্তি ছিল শরীরে। তাই দীর্ঘায়ু জীবনে তারা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করেছে। মনে রাখবেন, ওষুধ আপনার সমাধান নয়, লাইফস্টাইল মডিফিকেশনই হচ্ছে হিমোগ্লোবিন নিয়ন্ত্রণের আসল সমাধান। আমার দীর্ঘ 12 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যেসব মানুষের হিমোগ্লোবিন নিয়ন্ত্রণে আছে তাদের
ওজন খুব সহজে কমেছে, এনার্জি বুস্ট হয়েছে, তুলনামূলক তারা কম অসুস্থ হয়েছে। আবার যাদের হিমোগ্লোবিন কম তাদের ওয়েট কমাতে গিয়ে দেখা গেছে ওয়েট কখনোই কমে না। তাই খেয়াল রাখবেন, ওয়েট কমানোর সময় যদি আপনার হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে তাহলে অবশ্যই ওয়েট লস চ্যালেঞ্জে যাবেন না। ওয়েট লস করার জন্যে প্রথমে শরীরটা সুস্থ হওয়া ভীষণ জরুরি, যদি আপনি ওয়েট লসকে সায়েন্টিফিক্যালি বা বিজ্ঞানসম্মতভাবে কমাতে চান। অবশেষে আপনাদের থাকছে, ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের জন্য 3টে বোনাস পয়েন্ট। নাম্বার 1, বিট। যদি বিট জুস কিংবা সালাড হিসেবে খাওয়া যায় তাহলেও কিন্তু রক্ত বা হিমোগ্লোবিন বাড়ানো যায়। বিটে থাকে ন্যাচারাল নাইট্রেটস, যার ফলে রক্ত বৃদ্ধিতে সাহায্য করে। বিটে আছে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস যেগুলো শুধু রক্ত বৃদ্ধি নয়, কফ, বাত, পিত্ত নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। নাম্বার 2 হচ্ছে আমলকি। আমলকিকে মর্তের অমৃত বলা হয় আয়ুর্বেদ শাস্ত্রে, কারণ আমলকিতে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যা আয়রন শোষণ করতে সাহায্য করে। এই ভিটামিন সি যখন যথেষ্ট পরিমাণ শরীরে থাকে তখন আমরা যে খাবারগুলো খাই সেখান থেকে আয়রন শোষণ করে নেয়, যার ফলে আমাদের হিমোগ্লোবিনের মাত্রা নিয়ন্ত্রণ করা খুব সহজ। আর প্রাচীন বাংলায় দাদু ঠাকুমাদের দেখেছি আমরা কখনো কখনো শিঙি, মাগুর, কই মাছের ঝোল খেতে, কারণ রক্ত বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও আমরা অনেক সময় ছোটোবেলায় দেখেছি যাদের বয়স 50-এর ঊর্ধ্বে তারা তো অবশ্যই জানবেন ডিমের শাক, হিংচে শাক, কালমেঘ শাক, এগুলো জুস বা রস করে খাওয়া হতো রক্ত বৃদ্ধির জন্য। এছাড়াও প্রাচীন গ্রাম বাংলায় দেখা যেত ডুমুরের ঝোল, গুগলি শামুকের ঝোল, এগুলোও রক্ত বৃদ্ধি বা হিমোগ্লোবিন নিয়ন্ত্রণে সাহায্য করেছে। আপনি যদি হিমোগ্লোবিন বাড়াতে বিট আর আমলকির সাহায্য নিতে চান তাহলে অবশ্যই আমলকি এবং বিটের এই 2টি ভিডিও আপনি অবশ্যই দেখুন, নিচের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। ভিডিওটি যদি ভালো লাগে আপনি আপনার প্রিয়জনদের শেয়ার করুন এবং লাইক, কমেন্ট করুন আপনার হিমোগ্লোবিন কত। আর যদি আপনি না জানেন অবশ্যই চেক আপ করে নেন আপনার হিমোগ্লোবিনের মাত্রা কত। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, শান্ত থাকুন আর প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করুন।